নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ১২ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে প্রকাশ বিজ্ঞপ্তি। বছর শেষে ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম বাড়ল ১৫ টাকা। ছেলের অত্যাচার থেকে বাঁচতে ১০০ ডায়াল উদ্ধারে গিয়ে আক্রান্ত সিভিক পুলিশ। ছুটির শহরে ফের অগ্নিকাণ্ড, স্ট্র্যান্ড রোডে আগুনে পুড়ল কয়েকটি দোকান। মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের, সরবরাহ বন্ধে দাম বাড়ার আশঙ্কা। হকার উচ্ছেদ ঘিরে তুলকালাম বিরাটিতে, প্রতিবাদে রেল অবরোধ। সমস্যায় যাত্রীরা। ধর্মঘট ঘোষণার পরই লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা, পর্দাফাঁস বারাবণীতে। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। উরুস উৎসবের জন্য যাত্রীস্বার্থে মালবাহী যানবাহন চলাচল বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতুতে। ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে ২ তারিখ সকাল পর্যন্ত ভারী গাড়ির ক্ষেত্রে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে। সঙ্গে খিদিরপুর রোড সহ কয়েকটি রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যাসাগর সেতু ছাড়াও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাস্তাগুলোতে মূলত ভারী যান চলাচল বন্ধ থাকছে। তবে উরস উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করতে করা যাবে। এতে পুরোপুরি বন্ধ থাকবে না দ্বিতীয় হুগলি সেতু। আরও স্পষ্ট করে বললে হেস্টিংস এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে। বছর শেষে ফের হুড়মুড়িয়ে দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের প্রথম দিনেই ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১৫.৫ টাকা। অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এখন খরচ করতে বলে ১৯২৭ টাকা। যদিও ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও গত আগস্ট মাস থেকে লাগাতার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত রইল। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা বেড়ে ১৯২৭ টাকা হয়েছে। চেন্নাইতে এই দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৯৮০.৫ টাকা। দিল্লি এবং মুম্বইতে এই দাম বেড়েছে ১৬.৫ টাকা করে। এখানে বাণিজ্যিক গ্যাসের দাম যথাক্রমে ১৮১৮.৫ টাকা এবং ১৭৭১ টাকা হয়েছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দামে সিলিন্ডার কিনতে হবে ব্যবসায়ীদের। প্রসঙ্গত, শেষবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ছাড় মিলেছিল গত জুলাই মাসে। ছেলের অত্যাচারের হাত থেকে বাঁচতে ১০০ ডায়াল করেছিলেন বৃদ্ধ, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে এক সিভিক ভলান্টিয়ারকে কোপানোর অভিযোগ বৃদ্ধের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁশদ্রোণীতে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, কলকাতার বাঁশদ্রোণীর গড়িয়ার ৫৫ তলার বাসিন্দা ওই বৃদ্ধ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। শনিবার রাতে অশান্তি চরম আকার নেয়। ছেলে বৃদ্ধকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। বাধ্য হয়ে ১০০ ডায়াল করেন বৃদ্ধ। বিপদ সংকেত পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেখানে গিয়ে আক্রান্ত হন পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বৃদ্ধের ছেলে রুদ্র নারায়ণ ভট্টাচার্য ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দিকে তেড়ে যায়। সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন। তাঁকে আহত অবস্থায় ভর্তি করা হয় বাঙুর হাসপাতালে। আটক করা হয়েছে অভিযুক্তকে। সূত্রের খবর, ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন। তার জেরেই কি এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধের সঙ্গে কথা বললেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। শহরে ফের অগ্নিকাণ্ড, এবার স্ট্র্যান্ড রোডের ফুলের মার্কেটে কাছে দোকানে আগুন। পুড়েছে আশপাশের কয়েকটি দোকানও। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। আতঙ্ক স্থানীয়দের মধ্যে। তবে হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পৌনে ১টা নাগাদ হাওড়া ফুল মার্কেটের কাছের একটি পান বিডির দোকানে আগুন লাগে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলো। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ১:৩০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তদন্তের পর তা জানা যাবে বলে মত দমকল আধিকারিকদের। আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ইতিমধ্যেই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার, যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলু বোঝাই ট্রাক। এরই পাল্টা মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় এদিন জানান, ভিন রাজ্যে আলু পাঠাবার ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝাই গাড়ি সোমবারের মধ্যে ছাড়া না হলে মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে সামিল হবেন। আলু ব্যবসায়ীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সমস্ত বর্ডারে আলু ট্রাক আটকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকে চালককে কেস দিয়ে চালান করে দিচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাব। বাজারে আলু সরবরাহের কাজ ব্যবসায়ীরা বন্ধ রাখবে। সোমবার রাত থেকে রাজ্যের কোন হিমঘর থেকে কোন আলু নামানো হবে না বলার অপেক্ষা রাখে না। এই ধর্মঘট বাস্তবায়িত হলে রাজ্যে যেমন আলুর সংকট প্রবল আকার নেবে, তেমনি লাফিয়ে বাড়বে দাম। রেলের হকার উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বিরাটি স্টেশনে। আরপিএফ ঘটনাস্থলে পৌঁছতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। এরপর প্রতিবাদে রেল অবরোধও করেন তাঁরা। দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। একসঙ্গে প্রতিবাদ জানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সংগঠনগুলি, যাকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় স্টেশন চত্বরে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের পাশে হকার উচ্ছেদের জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক রবিবার সকালে দোকানগুলো ভাঙার কাজ শুরু হয়। তা দেখেই প্রতিবাদ জানাতে থাকেন হকাররা। পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। তারপরও দোকান ভাঙার কাজ না থামায় বিরাটে স্টেশনে রেল অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে হাবড়া লোকাল। রেলের তরফে বারবার রাস্তা ফাঁকা করার ঘোষণা করা হলেও তা শুনতে রাজি হননি বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, এই দোকানকে কেন্দ্র করে তাঁদের সংসার চলে। তা ভেঙে দেওয়া হলে জীবিকা হারাবেন তাঁরা। সংসার চলবে কী করে এই প্রশ্নও তোলেন তাঁরা। প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। শেষ খবর মেলা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু রপ্তানিতে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু তার মধ্যে প্লাস্টিকের চালানের মধ্যে লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের ছক। তবে নজরদারির জেরে সেই ছক বানচাল হয়েছে। আসানসোলের বারাবনীর কাছে ঝাড়খণ্ড সীমানায় ট্রাক থেকে ৫০০ বস্তা আলু বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে। জানা গিয়েছে, আলুগুলি গোপনে বিহারে রপ্তানি করা হচ্ছিল। রবিবার সকালে বারাবনীর কাছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় নজরদারি চলছিল পুলিশের। শেষময় নজরে পড়ে একটি ট্রাক প্লাস্টিক ঢাকা অবস্থায় যাচ্ছে বিহারের দিকে। সঙ্গে সঙ্গে তা আটক করে চালান দেখতে চায় টহলত পুলিশ। দেখেন, চালানে লেখা যে লরিতে রয়েছে প্লাস্টিকের ব্যাগ। তাতে সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। দেখা যায়, প্লাস্টিকের আড়ালে লুকিয়ে বস্তা বস্তা আলু। গুনে দেখা যায়, মোট ৫১০টি বস্তা রয়েছে ট্রাকের মধ্যে। পুলিশ সূত্রে প্রাথমিক খবর, সাধারণত ১৯ নং জাতীয় সড়ক গোপনে পাচারের রুট। কিন্তু এখন রুট বদল হয়েছে। এবার বারাবনী ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরাণ্ডি ব্রিজ দিয়ে আলু পাচারের চেষ্টা হচ্ছিল। কিন্তু তার আগেই বারাবনী থানার পুলিশ ট্রাকটিকে ধরে ফেলে। চালক ও খালাসিকে আটক করা হয়েছে। তাদের জেরা করে প্রাথমিকভাবে জানতে পেরেছে, হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়ায় পাচার করা হচ্ছিল ৫০০ বস্তা আলু। এই ঘটনার পর আরও সতর্ক হল আসানসোল দুর্গাপুর পুলিশ। এমনিতেই মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেওয়ায় বাজারে যোগান নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তার মধ্যে এভাবে ভিন রাজ্যে পাচার করলে আরও টান পড়বে বলে মনে করা হচ্ছে। আর তা রুখতেই সীমানায় নজরদারি আরও বাড়ানো হল। খবর শেষ হল।